আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী সওয়াল ও জবাব লাইভ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, আপনারা স্পষ্ট ভাষায় প্রশ্ন করবেন, জ্ঞান গর্ভ প্রশ্ন করবেন, যে কোনো বিষয়ে জানার উদ্দেশ্যে প্রশ্ন করবেন এবং ছোট ছোট করে প্রশ্ন করার চেষ্টা করব। আমরা যে প্রশ্নগুলো অনেকবার জবাব শুনেছি, এগুলো রিপিট না করলে অনেক ভালো হয়। প্রশ্ন করার সময় আপনার টেলিভিশনের সাউন্ডটি কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলবেন, ইনশাআল্লাহুল আজিজ। প্রশ্নের জবাব দিচ্ছেন বিশিষ্ট আলিমে দ্বীন অধ্যাপক আনোয়ামা রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আহলান ওয়া সাহলান। মারহাবান বিকুম। বন্ধুগণ, আমি কথা বলছি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আমি আপনাদের সাথে এখন কথা বলবো। আসুন চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি মুমিনুল হক বলছিলাম। জি, মুমিনুল হক সাহেব বলুন। আচ্ছা হুজুর, আমি বলছিলাম তাবলীগ জামাতে দুটো গ্রুপ হয়েছে। অনেকে বলে কি আলিম গ্রুপ সঠিক পথে আছে এবং সাত গ্রুপ ভুল পথে আছে, নাহাব পথে আছে। হুজুর, যারা আলিম গ্রুপ তারা অনেকে টাকার বিনিময়ে জান্নাত পানির দরে বিক্রি করে এবং টাকার বিনিময়ে কোরআনের অপব্যাখ্যা দিতে হৃদয় সংকট বোধ করে না। অতএব তাদেরকে এত ভালো করতে হবে কেন? আপনাদের মতামত জানাবেন। অবশ্যই জানাবো। এটার পাশাপাশি আর একটা তো বলেননি আপনি, মারামারি করে যে খুন হয়ে গেল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। খুবই বেদনার সাথে বলতে হয় যে তাবলীগ জামাত শান্তিপূর্ণভাবে দাওয়াতি কাজ করছিল বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন দেশে, ভুলভ্রান্তি সহই কোনো এখানে তারা শান্তিপূর্ণ উপায়ে মানুষের কাছে ইসলামের তাদের যতটুকু বুঝ সেই বুঝ অনুযায়ী দাওয়াত দিচ্ছিল। কিন্তু এই যে দুইটা দল হয়ে গেল, সম্ভবত বাংলাদেশেই, পৃথিবীর অন্য দেশে এইভাবে তারা বিভক্ত হয়েছে বলে আমার জানা নাই। এই দুই গ্রুপের দ্বন্দ্বে এর আগেও হত্যার ঘটনা ঘটেছে, এইবারও ঘটল। এবং যারা মারছে তারাও লম্বা জামা পরা, টুপি পরা, পাগড়ি তাদের মাথায় আছে, গলায় আছে। যারা মারা যাচ্ছে তাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, যে হত্যা করে আর যে হত্যার শিকার হয়, নিহত হয়, দুইজনেই জাহান্নামে যাবে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম যে হত্যা করেছে সে জাহান্নামে যাবে, কিন্তু ঘাতকের হাতে যে নিহত হলো সে কেন যাবে জাহান্নামে? তিনি বলছেন যে দুইজনে দুইজনকে হত্যা করতে চেয়েছে। যে হত্যা করেছে সে সফল হয়েছে, ব্যর্থ হয়েছে, কিন্তু ওরও উদ্দেশ্য ছিল একে হত্যা করা। তো এই হাদিসের আলোকে আমরা কি বলবো? তো একে অপরকে হত্যা করতে চেয়েছে, এটা ইসলামের জন্য না, দ্বীনের জন্য না। কোনো জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েও তারা হত্যা হয় না, নিহত হয় নাই, হত্যা করে নাই, নিজেদের পারস্পরিক দ্বন্দ্ব। আর এই যে হক বলেন, ওলামা যারা যে পক্ষে আছে, জোবায়ের পন্থী এরা হক, সাদপন্থী বাতিল। সাদপন্থী যে বাতিল, সাদপন্থী তো বহু আলেম আছে, বহু আলেম আছে, আমার জানায় বহু আলোচনা। তো এখানে তো আলেম আছে। এরা আবার বলে ওরা হচ্ছে আমরা হক, ওরা বাতিল। আসলে প্রকৃতভাবে হক কে আল্লাহ জানে। তাবলীগ জামাতের মধ্যে এই যে তারা অবাস্তব কিছু কথা তারা বলছিল, ফতোয়া দিচ্ছিল, এই অবাস্তব এই ওর ঠিক না। আজকে এখন দেখছি তারা যেই মিছিল মিটিংকে, প্রতিবাদকে তারা দুনিয়াদারি মনে করত, তারা রাজনীতি মনে করতো, আজকে তারা দেখা যায় একে অপরের পক্ষে বিরুদ্ধে
প্রতিবাদ মিছিল করতেছে, স্লোগান দিচ্ছে, দাবি, বিশাল সমাবেশ করছে, এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ওনার প্রশ্নে এই অংশটা ছিল খুব জোরালো যে কিছু সংখ্যক আলেম তাদের জন্য দোয়া করে পানির দরে জান্নাত দিয়ে দিচ্ছে। জান্নাতটা তো সহজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহি আল জান্নাহ। জেনে রাখো আল্লাহর সওদা খুব দামি, আর সেই দামি সওদার নাম হচ্ছে জান্নাত। জান্নাত এত সহজ না, এত সহজ না। না, কোনো মানুষ কি আসলে জান্নাত দিতে পারবে নাকি? না, মোটেই না। জান্নাতের জন্য দোয়া করতে পারে। হ্যাঁ, পানির ধরে জান্নাতের। আমাদের দেশে তো হয়েছে যে আমাদের দেশের যে প্রধানমন্ত্রী ছিলেন, কত জুলুম করেছে সে, কত অন্যায় করেছে। বাংলাদেশের ব্যাংকগুলো থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছে, আর একজন মৌলভী সাহেব এসে তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন যে কোনো সন্দেহ নেই আপনি জান্নাতে। তো এরা তো আল্লাহর কিতাবকে দুনিয়ার স্বল্প বিনিময়ে তারা বিক্রি করে। এরা তো সেই ধরনের আলেম। ইনশাআল্লাহ এই প্রশ্নের আরেকটা অংশ নিয়ে আসবো, একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি মামুন ভাই, প্রশ্ন করুন। আমি কয়েকটি প্রশ্ন একটু করব, পারমিশন চাচ্ছি। জি। তো এক নম্বর হলো যে আমার বা কোনো ব্যক্তির যদি দীর্ঘদিনের রোজা অসুস্থতার কারণে মানে ফরজ রোজা আদায় করা না হয় রমজানের, তাহলে সেগুলো কিভাবে মানে আদায় করা যাবে বা সেগুলো থেকে কিভাবে নাজাত পাওয়া যাবে, এটা একটা। দোয়া কুনুতের পূর্বে কি আউযুবিল্লাহ কিংবা বিসমিল্লাহ পড়তে হবে কিনা। আর আরেকটা হলো যে ঋণ থেকে মুক্তির জন্য কি কি দোয়া বা আমল করতে পারি, আর রুজির রোজগারের বরকতের জন্য, হালাল রুজি রিজিকের জন্য আর কি। আর হলো আরেকটা হলো যে সফরে বা ভ্রমণে গিয়ে যদি কোন রকমের নামাজ কাজা হয়, মানে আদায় করা না হয়, তাহলে আমি বাসায় এসে কিভাবে কি আদায় করবো যদি 5 ওয়াক্তেরই হয় তাহলে। ওকে, আপনার অনেকগুলো ছোট ছোট প্রশ্ন নেওয়া হলো, আপনি এবার জবাব শুনবেন। ছোট দরুদ একটু জানতে চাচ্ছি হুজুর, ছোট একটা দরুদ। আচ্ছা, ছোট দরুদ সবই জানানো হবে। ওকে, আচ্ছা শেখ, ওইখানে সাতপন্থীদের ব্যাপারে হলো যে দেওবান থেকে যে ফতুয়া দেওয়া হয়েছে, এই ফতুয়ার মূল প্রতিপাদ্য বিষয়টা অনেকেই জানে না। আমরা যদি এখান থেকে একটু মেসেজটা দিতে পারতাম। সেই ফতুয়া তো আমিও জানি না, আমি কি মেসেজ দেবো? ও মানে আপনিও জানেন? আমিও জানি না। ওই ফতুয়াকে তো ভাবি না। আসলে তাবলিগ জামাতের যে দাওয়াত, গোড়াতেই তো গলত। তারা পরিপূর্ণ ইসলামের দাওয়াত দেয়নি। তারা নিজেদের মতো করে একটা দাওয়াতের কাঠামো তৈরি করেছে। তারা শুধু ইবাদত, তারপরে কোন কাজে সওয়াব, অথচ যেই কাজগুলো মুনকার হিসাবে পরিচিত, যে কাজগুলি অপরাধ হিসেবে পরিচিত, অন্যায় হিসেবে পরিচিত, অপরাধ, অন্যায়, অসত্য কাজের যে বাধা দেওয়া, এই অংশ তাদের দাওয়াতে ছিল না। তো খণ্ডিত ইসলাম নিয়ে তারা কাজ করে, যা পরিণতি হওয়ার কথা তাই হচ্ছে। এখানে কোনো ফতুয়ার বিষয় না। মূল ফতুয়া হচ্ছে তারা ইসলামের পরিপূর্ণ রূপটাকে মানুষের সামনে তুলে ধরে নাই। এটাই তাদের বড় অন্যায়, বড় অপরাধ এবং বড় গুনাহের কাজ তারা করেছে। অনেক আলেম পূর্বে বলতেন যে তাবলিগ জামাত, তখন তাদের ভিতরে বিভাজন ছিল না, এরা ইয়াহুদীদের এজেন্ট। এই কথাটা আমরা এইভাবে না বলি, কিন্তু তারা তো মিসগাইডেড হয়েছে, তার কোনো সন্দেহ নাই। কারণ পরিপূর্ণ ইসলাম তারা মানুষের সামনে পেশ করে নাই, খণ্ডিত ইসলাম পেশ করেছে, যেটা কোরআন বিরোধী। কোরআন বলছে তুমি আবার তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানবে, বিশ্বাস করবে, আর কিছু অস্বীকার করবে, এটা সুযোগ হতে নাই। কিন্তু তারা যুগ যুগ ধরে ইসলামকে এইভাবে খণ্ডিত করে মানুষের সামনে পেশ করেছে। আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি তাদের। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কি বলেছেন যে ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা ইসলামকে খণ্ডিত করবে, কিছু বলবে, কিছু বলবে না, ভালো কাজ করে বলবে, সওয়াবের কাজের কথা বলবে, গুনাহের কাজ, অপরাধ এগুলি বলবে না, দুনিয়া তাদের জন্য লাঞ্ছনা, অপমান, সেই লাঞ্ছনা অপমানের শিকার তারা এখন হচ্ছে। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, হ্যাঁ করুন। আমরা মৃত্যুর সময় যে হুজুর কালিমা, ওই কালিমাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু, না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? এটা কোন কালেমার কথা বলতেছেন? মানে মুসলমানের মৌলিক কালেমা, তাওহীদের বাণী? হ্যাঁ। আরেকটা প্রশ্ন হুজুর, ওই বেতের নামাজ যদি আমি টের না পাই, মনে করে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখলাম যে 1 ঘন্টা সময় আছে, মানে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, তাহলে হুজুর ওই বেতের নামাজ কি আমি এই সূর্য ওঠার পর থেকে জোহরের আগ পর্যন্ত যে কোনো সময় পড়বো, না ঘুম থেকে জাগ্রত হয়েছি তখন আগে বেতে পড়ে নিয়ে তারপরে ফজর পড়বো হুজুর? ওকে, ঠিক আছে, আপনি অপেক্ষা করুন, জবাব পাবেন। আচ্ছা, দীর্ঘদিন রোজা রাখতে পারেননি, এখন এই রোজা রাখার কি উপায়? জি, রোজা অসুস্থতার কারণে যদি রাখতে না পারেন, তাহলে অসুস্থতাটা কি ধরনের আগে দেখতে হবে। যেই অসুস্থতা এমন যে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, যেমনটি আপনি সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, এই লোকদের সুস্থ হওয়ার পরপরেই রোজা রাখা শুরু করে দিতে হবে। কারণ ফরজ রোজা তো, এটা আল্লাহর পক্ষ থেকে অব্লিগেটরি করে দেওয়া রোজা, এটা রাখতে হবে। এখন রাখার পদ্ধতি কী হবে? আপনি যখন পারেন ধীরে ধীরে রাখবেন, টানা রাখার কোনো প্রয়োজন নেই। আরেক ধরনের অসুস্থ হয়েছে যে তার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, একদম মারাত্মক ব্যাধি, যে সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, অথচ বয়োবৃদ্ধ, এদের পক্ষ থেকে ফিদিয়া দেওয়া হবে। প্রতি রোজার জন্য একজন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা একজন মিসকিনকে খাদ্য দ্রব্য দিতে হবে। সেই খাদ্য দ্রব্যের পরিমাণ হচ্ছে 1.5 কেজি, নেসপেসা 1.5 কেজি। টাকা দিবেন না, টাকা দিলেও হবে না, কারণ টাকা দেওয়ার বিষয়টা সুন্নাহ দ্বারা প্রমাণিত না। আপনি হয় খাবার দিবেন, না খাদ্য দ্রব্য দিবেন। তো এই ভাইকে বলবো যে আপনার যে সওম, যে রোজাগুলি আপনি রাখতে পারেননি, এখন থেকে পর্যায়ক্রমে ধীরে ধীরে রাখা শুরু করেন। ওয়াইথের সালাতের শেষে যে কুনুত আছে, কুনুতের আগে না না, আউযুবিল্লাহ অনেকে দেখি আমি পাশে সালাত আদায় করে তাশাহুদের আগে দেখি বিসমিল্লাহ বলে না। শুধু সালাত শুরু করার আগে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বলবেন, প্রথম রাকাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, পরবর্তী রাকাতগুলোতে সূরা ফাতিহার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন, তারপর সূরা ফাতিহা শেষ হবে, কোরআনের অংশ বিশেষ বা সূরা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। সালাতের মধ্যে আর কোথাও আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন না। রিস্ক বৃদ্ধির জন্য দোয়া কি? রিস্ক বৃদ্ধির জন্য তো আল্লাহর কাছে দোয়া করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস, তিনি বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে সার্বক্ষণিক ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবে, আল্লাহ তাকে সংকট থেকে বের করার পথ করে দিবেন, তার দুশ্চিন্তা দূর করে দিবেন, এবং এমন উৎস থেকে জীবিকা দিবেন যে সে কল্পনাও করতে পারেনি। ইস্তিগফার বেশি বেশি করে পড়বেন। ঋণ মুক্তির জন্য দোয়া কি? ঋণ মুক্তির জন্য একটা দোয়া আছে, আল্লাহুম্মা মাকফিনি বিহালালিকা মিন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের একটা পাহাড়ের নাম ধরে বলেছেন যে ওই পাহাড় পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ পর্যায়ক্রমে এই ঋণ পরিশোধ করার আল্লাহ তাকে তৌফিক দিবেন। আল্লাহুম্মা মাকফিনি বিহালালিকা মিন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, বিশেষ দোয়া। আর কমন দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আমি আশ্রয় চাই তোমার কাছে অপরাধ, গুনাহ, পাপ থেকে এবং ঋণ থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইন, আমি আশ্রয় চাই তোমার কাছে কুফর থেকে এবং ঋণ থেকে। এই দোয়াগুলো করবেন। সফরে নামাজ ছুটে গিয়েছে, এই নামাজ আদায় করার পদ্ধতি কি? সফরে নামাজ ছুটলো কেন, এটা আগে জানতে হবে। সফরে যদি ছুটে এই জন্য যে আমি সফরে আসি, আচ্ছা পরে পড়ে নেব, এটা তো কাজা না, আপনি ইচ্ছা করে ছাড়লেন। এই ইচ্ছা করে যে সলাৎ ছাড়ে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দায়িত্ব থেকে বেরিয়ে যায়, কোনো সুযোগ নাই। এই সলাৎ হাজার রক্ত পড়লে হবে না। সলাৎ ছুটে যেতে পারে দুটি কারণে, একটা হচ্ছে ঘুম, আর একটা ভুলে যাওয়া। পৃথিবীর তৃতীয় কোনো কারণ নেই। সলাৎ
ছুটে যাওয়ার তৃতীয় কোনো কারণ নেই, তৃতীয় কোনো কারণ নেই, তৃতীয় কোনো কারণ নেই। কারণ দুইটি, ঘুম আর ভুলে যাওয়া। এখন আপনার কেন ছুটে গেল? আপনি আবার 4-5 ওয়াক্তের কথা বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। বোঝা গেল যে আপনার ঘুমের কারণে না, আপনার ভুলে যাওয়ার কারণে না, এটা সিরিয়াসনেস এর অভাব ছিল, তাই হয়েছে। আপনি নামাজে অভ্যস্ত, কিন্তু ওই পরিবেশে গিয়েছেন, হয়তো বেড়াইতে গিয়েছেন, হয়তো আপনি ঘুরতে গিয়েছেন, সালাত পড়েননি, পরে পড়ে নেবেন, মারাত্মক অপরাধ হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চান। শুকরান। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে একটি বিরতির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমাদের কাছে প্রশ্ন আছে, পাশাপাশি আরও অপেক্ষমানদের কাছে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আমি দশরামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম হুজুর। জি, বলুন। আমার দুইটা প্রশ্ন। প্লিজ। প্রথম প্রশ্নটা হলো হুজুর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উলামায়ে কেরাম আমার উত্তরসূরি নাইবে রাসূল। হ্যাঁ, তো আমার প্রশ্ন হলো যে মুসলিমে কিছু উলামায়ে কেরামের জন্য রাসূলের ইসলামের সেই ওমর বাণী কি পূর্ণ হচ্ছে বলে বর্ণনা করেন আপনারা? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, সিজন আইলে আমাদের দেশে ওয়াজ মাহফিল শুরু হয়। যারা ওয়াজ মাহফিল করতে যান তারা বাজারে পণ্য বিক্রি কিনে নিয়ে দরদাম করে ওয়াজ নসিহত করতে যান। হ্যাঁ, তো সাহাবী কেরাম তাবিদানরা কি এইভাবে টাকা পয়সা নিয়ে ওয়াজ নসিহত করতেন? ঠিক আছে, জবাব শুনবেন আপনি ইউনুস ভাই, অপেক্ষা করুন। এর আগে প্রশ্ন ছিল তাওহীদের কালেমা, সেখানে কি লা ইলাহা ইল্লাল্লাহ নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা পড়তে হবে? কালিমাতুত তাওহীদ, তাওহীদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এতটুকুই। তারপরে আপনি যে শাহাদাতাইন বলেন, শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেখানে দুইটা। আর ইসলাম গ্রহণের জন্য ওই লা ইলাহা ইল্লাল্লাহ না, ভুল আপনার বলা হচ্ছে, ভুল প্রচার করা হচ্ছে, ভুল প্র্যাকটিস করা হচ্ছে। ইসলাম গ্রহণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ইসলাম গ্রহণ করে তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, তারা বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুইটাকে বলা হয় শাহাদাতাইন, মানে দুই সাক্ষী দেওয়া, দুটি বিষয়। তো ইসলাম গ্রহণ করার জন্য এই দুই বিষয় সাক্ষী দিতে হবে। ভিতরের সালাত তিনি পড়তে পারেননি, পরবর্তীতে যদি ফজরের পরে পড়তে চান কিভাবে পড়বেন? হ্যাঁ, ভিতরের সালাত পড়তে পারেননি মানে আপনি রেখে দিয়েছেন, আপনি ভেবেছিলেন যে উঠবেন, আরও সালাত আদায় করবেন, বেতের পড়বেন, আপনি উঠতে পারেন নাই। এই ব্যাপারে আবু দাউদ, সুনান আবু দাউদ হাদিস হচ্ছে, মান নাসিয়া আল ওয়িতরা আও নামা আনহু ফালিয়ুসাল্লিহ ইযা যাকারাহু আও ইস্তাইকাজ। কেউ যদি বিতের পড়তে ভুলে যায় অথবা ঘুমের কারণে বিতের পড়তে পারলো না, সে কখন বিতের পড়বে? ভুলে যাওয়া ব্যক্তি স্মরণ আসার সাথে সাথে। আর যিনি ঘুমিয়ে যাবেন তিনি ঘুম থেকে জেগেই বিতের পড়বেন, ঘুম থেকে জেগেই বিতের পড়বেন। বিতের রেখে দিবেন না যে আবার দিন হবে, সূর্য উঠবে তারপরে পড়বেন না, এই কথা ঠিক না। এটা তো আমাদের প্রচলন, এই সুন্নাহ বিরোধী প্রচলন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গিয়ে এই সমস্ত ফতোয়া দেওয়া হয়। রাসূল বলেছেন যখনই তোমার স্মরণ হবে বিতের পড়বা, যখনই তুমি ঘুম থেকে জাগবা বিতের পড়বা। আর আমরা বলি না, ওই সময় না, পরে পড়তে হবে। জি, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস সহিহ। যে আলেমগণ, এবং আলেম কারা এটা আগে দেখতে হবে। আমাদের দেশে এই বদ্ধমূল প্রতিষ্ঠিত ধারণা যে মাদ্রাসা যারা পড়ে তারা আলেম, এই কথা ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসা লেখাপড়াকে এলিম বলেন নাই। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান শিখিয়ে, এলিম শিখিয়েছেন। কোরআন হাদিস বুখারীর এলিম না, জাগতিক এবং দিন দুনিয়া জীবন পরিচালনার জন্য যত শিক্ষা প্রয়োজন, যত জ্ঞান প্রয়োজন, তার বংশধররা কিয়ামত পর্যন্ত যা যা তাদের জানতে হবে সব কিছু আদম আলাইহিস সালামকে জানানো হয়েছে। অতএব ইলম হচ্ছে একটি আপনার কম্প্রিহেন্সিভ শব্দ, সকল ইলম।
আল্লাহ রসুল তো এলেমকে ভাগ করে নেয়। অতএব এমন এলেম যে এলেম দ্বারা মানুষের কল্যাণ হয়, যেই এলেমের সাথে রবের সম্পর্ক থাকে, এই এলেম এটাই এলেম। এবং এই এলেম যারা অর্জন করে তারা আলেম, তারা নবীদের উত্তর, নবীরা যে দায়িত্ব পালন করে তারাও সেই দায়িত্ব পালন করবে। এখন মাদ্রাসায় পড়েছে, নবীদের কাজের সাথে তার কোনো সম্পর্কে নেই, তারপরে উত্তরাধিকার হয় কিভাবে? আর নায়েবে নবী বলবেন না, নায়েব মানে প্রতিনিধি। আলেমরা নবীদের প্রতিনিধি না, আলেমরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী। জি আচ্ছা, দরদাম করে কন্ট্যাক্ট করে যে হুজুরেরা ওয়াজ করেন, এটা ইসলামে কতটুকু ঠিক? আমরা এই বিষয়ে গতকালও প্রশ্ন এসেছিল, আমরা জবাব দিয়েছি। সেটা হচ্ছে শুধু হুজুররা দায়ী, আলেমরা দায়ী, যারা দরদাম করে তারা দায়ী না। যারা ওয়াজ আয়োজন করে, যেই হুজুর, তারা যদি তাদের মধ্যে নিষ্ঠা থাকে, এখলাস থাকে, একজন আলেমকে দাওয়াত দিবে, সেই আলেম যদি দাবি করে টাকা, দরদাম করে, ওই আলেম বাদ, তখন আপনি তো সচেতন হবেন যে না, আমরা আমাদের এলাকার লোকদেরকে দিনের কথা শোনাবো, কোরআন হাদিসের কথা শোনাবো, এই দামাদামি করতেছে, এই আলেম বাদ। আরেকজন যাবেন বাদ, যে দামাদামি করবে না তাকে তো নিবেন। এই দামাদামি করারও যদি আপনারা বাদ দেন, তারপরে দামাদামি করবে না। এই জন্য শুধু ওই আলেমরা দায়ী না, যারা এই প্রোগ্রামের আয়োজন করেন তারাও এই প্রোগ্রাম কেন্দ্রিক একটা আয় তারা করে। অতএব উভয় পক্ষে দায়ী। হুজুরদের উচিত হবে যে ফি সাবিলিল্লাহ আমি দাওয়াতি কাজ করছি, আর আপনারা যারা আয়োজক তার সম্মান রক্ষা করা, তার সর্বোচ্চ সম্মানটা দেয়া, এই দুইটার মধ্যেই খেলাফ হওয়ার কারণে আসলে ওয়াজের জায়গায় সওয়াব থেকে গুনাই বেশি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সিলেট ক্যাডেট কলেজ থেকে মাহফুজা বেগম বলছি। বলুন, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন, রমজানে উমরা করতে গিয়ে আমরা কি কি আমল বেশি করতে পারি, কোন আমলের সওয়াব বেশি? আরেকটা হলো আব্দুল মোতালেব, ডাক নাম সুমন, নামটা ঠিক আছে? আব্দুল মোতালেব, ডাক নাম সুমন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, উমরা করবেন রমাদানে, অতিরিক্ত আমল তো যে অন্য সময় উমরা করার সময় রোজা নাই, এখন রোজা আছে, অতিরিক্ত আমল। অন্য সময় আপনার উমরা করতে গেলে আসার পরে তারাবি নাই, এখন তারাবি আছে, এই ছাড়া কোনো অতিরিক্ত আমল নেই। অন্য সময় আমরা যে আমল, রমাদানে সেই আমল। রমাদানের বাড়তি যে আমলটা সেটা হচ্ছে রোজা রাখা, তারাবি পড়া, সেটা আপনি দেশে থাকলেও করতেন। জি। আব্দুল মুত্তালেব নাম আপনি রাখার দরকারটা কি? আব্দুল মুত্তালেব রাসূল ইসলামের দাদা হোক, কিন্তু তিনি কি মুসলিম ছিলেন? প্রয়োজন কি? আপনি নবীদের নামে নাম রাখেন, সাহাবী কেরামের নামে নাম রাখেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই জাতীয় নাম রাখেন। মানে মুত্তালেব আমরা এটা রাখা যাবে না বলে নেই, কিন্তু নিরুৎসাহিত করছি আমরা। আবু তালেব, আব্দুল মুত্তালেব, আব্দুল মুনাফ, এই সমস্ত নাম রাখতে আমরা নিরুৎসাহিত করছি, নাজায়েজ বলি নাই। আচ্ছা, সুমন হলো ডাক নাম। সুমন অর্থ ভালো মনের অধিকারী, হ্যাঁ রাখতে পারেন, কিন্তু সুমন যেন বড় হয়ে খুব খারাপ না হয়, এমন কাজ করে ফেলবে তারপরে জেলে দিতে হবে, এমনটি যেন না হয়। ওই ছোটোবেলার থেকেই তাকে এইভাবে নার্সিং করতে হবে যেন মন্দ সুমন না হয়, ভালো সুমন হয়। এখানে সু অর্থ তো ভালো, যেন সে ভালো হয়। জি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, বাবা মার সম্পদ, বাপের সম্পদ ভাই বোনেরা যেভাবে ভাগ পায়, নানার বাড়ির সম্পত্তি কি সেইভাবেই ভাগ পায় না সমান সমান পাবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমার বাবার 190 শতক সম্পদ আছে বর্তমানে, বাবা মারা গেছে, আর বাবা মারা যাওয়ার আগে আমার বড় বোন মারা গেছে, এখন আমরা 6 ভাই 1 বোন আছি, তাহলে আমরা কিভাবে কতটুকু করে পাবো? আরে ফরাইজের এই জ্ঞান। আচ্ছা, আপনি অপেক্ষা করতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো, দুঃখিত আপনার কথা শুনতে পাচ্ছি না, জবাব শুনুন। জি।
নানার বাড়ির সম্পদ আপনি পাবেন যদি নানা মারা যায় আপনার মা জীবিত থাকা অবস্থায়। আপনার মা জীবিত থাকা অবস্থায় আর ওনার যদি ভাই বোন আরও থেকে থাকে, তখন তারা ওই নিয়মে সম্পদ পাবে। বোনদের দ্বিগুণ পাবে আপনার ভাইয়ারা, মানে আপনার মামারা। এবার ওই সম্পদের মালিক হয়ে আপনার মা যদি আপনাদের আগে মারা গিয়ে থাকে, তো ওই সম্পদের মালিক আপনারা হবেন অবশ্যই। এবং একই নিয়মে ভাই পাবে বোনের দ্বিগুণ। নিয়মের কোনো ব্যত্যয় ঘটবে না। বাবা মারা গেলে যে নিয়ম, মা মারা গেলে সেই নিয়ম, তার নানা নানির সম্পদও একই নিয়ম, দাদা দাদির সম্পদও একই নিয়ম, যে ছেলেরা মেয়েদের দ্বিগুণ পাবে, এটা মূলনীতি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার বাবার সম্পদ আছে কত শতক, কত কি আমাদের জানা নেই। এক বোন মারা গেছে বাবার জীবিত দশায়, না তিনি পাবেন না সম্পদ। আর বাকি আপনারা 6 ভাই 1 বোন, সম্পদকে 13 ভাগ করবেন। আপনারা প্রত্যেক ভাই 2 করে নিয়ে 12 হবে। আর বোনটাকে 1 অংশ দিবেন। বোনটাকে ঠকাবেন না, বঞ্চিত করবেন না। ভয়াবহ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা আল্লাহর সীমানা। এই যে ভাগটা, এই সীমানা যে লঙ্ঘন করবে, ইউদখিলহু নারা, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এবং সেখানে জন্য তার রয়েছে, তার জন্য থাকবে অপমানজনক শাস্তি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জি, আমি 2টা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো যে আমি 2-3 দিন আগে হাসপাতালে গিয়েছিলাম। তো হাসপাতালে যাওয়ার পর মাগরিবের ওয়াজ হয়ে গেছে। তো আমি ওই ওয়াশরুমে যাওয়ার পরে মানে অজু করার যে জায়গা, ওখানে পুরুষ আর মহিলা মানে একসাথে মানে অজু করার জায়গা। তো আমি হেজাব পরা ছিলাম, বাথরুমের মধ্যে হাই কমোড ছিল। তো হাই কমোডে ঢাকনা লাগিয়ে আমি আর কি বাথরুমে অজু করে এসে মানে নামাজ পড়ছি, হেজাব খুলতে হবে দেখে। তো বাথরুমের ভিতরে হেজাব খুলে আমি অজু করে এসে নামাজ পড়ছি। তো আমার নামাজটা কিছু হয়ে গেছে না, আমার আবার দ্বিতীয়বার এই নামাজটা মাগরিবের ওয়াক্তটা কাজা করতে হবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমাদের মধ্যে হঠাৎ করে সূরা পড়ার সময় যদি আমি কোনো লাইন ভুলে যাই, সেক্ষেত্রে কি মানে গুনাহ হবে? আসসালামু আলাইকুম। মানে সূরার আয়াত ভুলে গেছেন? আচ্ছা, কতটুকু পড়লেন, পড়েছিলেন কতটুকু? মানে পড়লাম, শেষের আয়াতটা আর কি মনে আছে। আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন। আপনি যে কাজটি করেছেন এই কাজটি করা উচিত, যে পুরুষ নারী একসাথে ওজুর ব্যবস্থা। ওই হাসপাতাল কর্তৃপক্ষকে বলবো এই অনুষ্ঠানের মাধ্যমে যে আপনারা কেন ওজুর ব্যবস্থা যখন করেছেন মেয়েদের জন্য আলাদা করেন না কেন? পুরুষদের সামনে মেয়েরা উজু করলে তার তো এই হাত করেই পর্যন্ত ধুইতে হবে। হাত করে পর্যন্ত সে পুরুষের সামনে খুলবে, এটা তো একদিকে নামাজ পড়তেই হবে ফরজ, আরেকদিকে হাত খোলা। তা আপনারা কেন এইভাবে করলেন? আপনি যেটা করেছেন সঠিক কাজ করেছেন। এই সলাৎ হবে, এই সলাৎ আপনার পুনরায় পড়তে হবে না। আর এই অবস্থায় কোনো বোন, কোনো মা নামাজ বাদ দিতে পারবেন না। প্রয়োজন অপেক্ষা করবেন, পুরুষরা যখন ভিড় কমে যাবে আপনি আপনার পরিচিত কাউকে আপনার পাশে এক সাইডে এমনভাবে দাঁড় করাবেন যেন পুরুষদের নজরে না পড়ে। তারপর উজু করতে হবে এবং নামাজ পড়তে হবে। এই ব্যবস্থা না থাকলো যে না এটাও করা যায় না, তখন আপনাকে উজু করে নামাজ পড়তে হবে, নামাজ বাদ দেওয়া যাবে না। আমাদের অবস্থাতে তায়াম্মুম করা কি ঠিক? না, তায়াম্মুম করা যাবে না, উজু করে নামাজ পড়তে হবে। আচ্ছা, নামাজে কিরাতের শেষ অংশে যে ভুল করেছেন বা ভুলে গেছেন, এটা তো হচ্ছে প্রথম কথা হচ্ছে যে সূরা ফাতিহার পরে বড় একটা আয়াত পড়তে হবে, ছোট ছোট 3টে আয়াত। এবার আপনি কতটুকু কি পরিমাণ পড়েছেন আপনি জানেন। যদি আপনার আয়াত বড় বড় হয় তাহলে শেষে দিয়ে ভুলে যাওয়াতে কোনো সমস্যা হবে না। এটা যে কোনো নামাজে যে কোনো সময়, মানে যাদের ফরজটুকু আদায় হয়ে গেলে বাকিটাই ভুল হলে সমস্যা নেই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি ঢাকা থেকে বলছিলাম। জি বলুন, প্রশ্ন করুন। আমি স্ট্রোকের রোগী। জি, বাথরুমে উজু করতে গেলে উজু করতে পারতেছি না ঠিকভাবে। আর আরেকটা প্রশ্ন হলো কি, আমার যে প্রস্রাব করতে গেলে আমার অনেক সময় মানে সন্দেহ হয় যে প্রস্রাব থেকে গেল কিনা কাপড়ে।
ক্লিয়ার করতে পারতেছি না। এই অবস্থা হুজুর হবে কিনা, কি করব বুঝতে পারতেছি না। আর আরেকটা হলো গিয়ে অনেক সময় নামাজ পড়তে গেলে বায়ু চলে যায়, আর আমি যেভাবে অসুস্থ যাতে বারবার উজু করা সম্ভব না। হ্যাঁ, ঠিক আছে। কি করবো একটু জানান। জি, আপনার জন্য আমরা দোয়া করি, সবার জন্য সবাই দোয়া করি। আপনি জবাব শুনুন। ব্যাপারে ইসলামের মূলনীতি হচ্ছে আল্লাহ বান্দাদের কষ্ট দিতে চান না। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তুমি আল্লাহকে ভয় করো যতটা তুমি পারো। তা আপনার পক্ষে তুমি সর্বোচ্চ চেষ্টা করবেন যে এই যে ওযু করার ব্যাপারে কারো সহায়তা নেন, যেহেতু আপনি অসুস্থ। তার প্রস্তাবের মধ্যে সন্দেহ করবেন। ইসলাম সন্দেহকে গুরুত্ব দেয় না, বরং সন্দেহকে ইসলাম অপছন্দ করে। আপনি সন্দেহ মুক্ত থাকেন। আজ বায়ু চলাচল উজু যাবে, এখন আপনি একটু সতর্ক থাকবেন। সতর্ক থাকলে মনে হয় যে পারা যায়। আর কি বলবো আমরা, যারা বায়ু টোটালি কন্ট্রোল করতে পারেন, হ্যাঁ, তারা তো ওই যে প্রতি সলাতের জন্য উজু করবেন। বায়ু কন্ট্রোল করতে পারেন না, প্রস্রাবের ফোঁটা অল্প অল্প পড়ে, তারা প্রতি সলাতের জন্য নতুন উজু করবেন। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিরপুর থেকে প্রশ্ন করছি। বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে দোহার নামাজ আর তাহাজ্জুদ নামাজের সাথে ওযু নামাজটা করা যাবে কিনা সাথে? দোহার জি জি, মানে সালাতুদ দোহা পড়বেন, আবার তাহাজ্জুদ নামাজ একসাথে করা যাবে কিনা? দুই নামাজ একসাথে কেমন? একটা তো দিনে আরেকটা তো রাত্রে। জি জি, ওই তো যখন নাকি দোহার নামাজ পড়বো হ্যাঁ, তখন সাথে ওযু নামাজ করতে পারবো, আবার তাহাজ্জুদে যখন তাহাজ্জুদের নামাজটা পড়বো তখন ওযু নামাজ করতে পারবো কিনা? আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? না না, একটাই প্রশ্ন। ঠিক আছে, জবাব শুনুন। এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু, ওযুর সলাত। আপনার এই সলাতের সঙ্গে ওযুর সাথে আপনি যখনই ওযু করবেন আপনি 2 রাকাত সলাত আদায় করবেন। অতএব সলাতুদ দুহা আপনি যদি পড়েন, প্রথম আপনি 2 রাকাত পড়লেন তাহিয়াতুল ওযুর নিয়তে, পরে সলাতুদ দুহা পড়লেন। তাহাজ্জুদ তাই, প্রথম আপনি তাহিয়াতুল ওযুর নিয়তে পড়লেন, পরে তাহাজ্জুদ পড়লেন। জি, দুই নামাজ কি একসাথে করা যাবে কিনা? কি কোন মানে নামাজ? তাহিয়াতুল ওযু আর হলো তাহাজ্জুদ একসাথে না, করে? তাহাজ্জুদ তো হচ্ছে রাতে, আর সালাতুদ দুহা তো হচ্ছে আপনার সূর্য ওঠার পরে। দুইটা তো দুই সময়ে। শুকরান, জাযাকুমুল্লাহ। জি হযরত, আপনাকে জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহু খাইর। প্রিয় দর্শক, শুনেছি এতক্ষণ পর্যন্ত অনেক মাসালার জবাব। এবার মানার পালা। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই মেনে আমল করে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করেন, এমনটি প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।